ডিফারেন্সিয়েশন প্লাস ডিফারেন্সিয়েশন থেকে 5টা আর সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে 5টা প্রশ্ন এবং আমি প্যাটার্ন বলে দেব তোমরা 30 পাবে আমাদের টাইমটা হলো 1 ঘন্টা 15 হ্যাঁ এনাফ তুমি যে পাবে তার 40 মিনিট হবে মানে বাকি সময় বসে থাকবে মানে যে ধরো যে অঙ্ক পড়ে আসছো এবং নিয়ম পড়ছো দেখবা 40 মিনিট হবে আর টার্মে আমি বলি স্যার টার্মে তোমাদের সুবিধার জন্য আমি এই যে প্রত্যেকটা টপিকের ডেফিনেশন দিছি না 5টা ডেফিনেশন 10 মার্কের 2 হ্যাঁ টার্মে সে সাপোজ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন কি লিবনিজ থিওরেম কি তারপরে কন্টিনিউটি কি এই টাইপের 5টা ডেফিনেশন তাহলে ওইটাতে নাম্বার ওটা পড়ে আসলে তুমি একটা পুরো ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাসের অনেকগুলো টপিক পড়ার পরে তুমি দেখবা যে অনেকগুলো ডেফিনেশন তৈরি হবে সে 20টা 25টা মতো হবে ওখান থেকে 5টা দিয়ে দিব তাহলে ওইটা হবে কি তোমার নাম্বার তুলতে সহজ হবে ওই এটা তুমি অ্যাজ ইট ইজ লিখবা 2 গুণ করে 5 গুণে 10 এই নাম্বার পাওয়া যাবে আর ম্যাথের টপিক ওয়াইজ মানে কোশ্চেন হবে টার্মে তো তুমি ইও পাবা অপশনও পাবা কিন্তু সিটি পরীক্ষায় কোনো অপশন এই যে আমি 10টা ম্যাথ দিব 10টাই এবং 10টা টপিক আমি তোমাকে একটু বুঝাই দিই যদিও আমি আগামী ক্লাসে যে আগামী মঙ্গলবার ক্লাসে আগে একটু বলে নিব যেহেতু সোমবারে ওই যে ফার্স্ট পিরিয়ডে তোমাদের যে ক্লাসটা ওই টাইমে পরীক্ষাটা হবে তোমরা ই করবা কিভাবে বলে ডিডিএক্স করছিলাম না ডিডিএক্স এর টপিক দেখবা ইউপি ইউ বাই ভি এটা ছিল এখান থেকে একটা কোশ্চেন আসবে আমি বলে দিচ্ছি আজকে তোমরা কেউ একটু লিখে রাখলে গ্রুপে শেয়ার করো ইউভি ইউ বাই ভি তারপরে ইনভার্স ফাংশন করছো না এখান থেকে একটা কোশ্চেন আসবে tan ইনভার্স sec ইনভার্স সিটি হ্যাঁ সিটি ব্যাপারে বলছি সিটি 1 তারপর ইনভার্সের পর আচ্ছা আমি কারো ক্লাস লেকচারটা আমার লাগবে যে সুন্দর করে 200 ক্লাস এই যে ডিফারেন্সিয়েশন এবং সাকসেসিভ ডিফারেন্সিয়েশন ছবিগুলো গ্রুপে দিবা কয়েকজনে অনেকে ক্লাস করে নাই আমি ওই যে আমি আবার রিনেম করছি যে এইগুলো ডিফারেন্সিয়েশনের সবগুলো করছি মানে আপলোড করছি মানে কি আমাকে রিনেম করতে বলছিল আমি রিনেম মাত্র করে দিছি এখন ওরা হয়তো করবে হ্যাঁ আমি এখন আজকে আবার আমি গত উইক পর্যন্ত সবগুলো ক্লাস দিছি গতকালকে একটা ছাড়া ওটা এখন আসে না আচ্ছা সিটি 1 এর কোশ্চেন দেখেন মাল্টিপ্লিকেশন ডিভিশন একটা কোশ্চেন ইনভার্স একটা কোশ্চেন এই যে এক্সপোনেনশিয়াল চলক এক্সপোনেনশিয়াল ভ্যারিয়েবল একটা কোশ্চেন চলকের পাওয়ার চলক নিশ্চয়ই মনে আছে x টু দি পাওয়ার x লন নিয়ে আনতে হয় তারপর এই যে অ্যাপ্লিকেশন
একটা কোশ্চেন অ্যাপ্লিকেশন কি এই যে সাপোজ আমরা তরঙ্গের করতে বলছিলাম এই টাইপের ম্যাথ করাইছি আর 5 নাম্বার হলো এই এটা হলো ডিফারেন্সিয়েশনের 5 নাম্বার কথা বলছি ইনভার্স আর এর বেসিক ডিফারেন্সিয়েশন এখান থেকে একটা বেসিক মানে মানে আমরা প্রথমে যে ডিফারেন্সিয়েশন গুলো করছিলাম সবগুলো মিলিত আর বেসিক ডিফারেন্সিয়েশন এটা একটা তোমাদের মনে আছে এই যে এরকম টাইপের ম্যাথ ছিল y z এর মাধ্যমে প্রকাশ করছিলাম 2z/1 z², আবার x ছিল z এর মাধ্যমে, তারপরে তুমি dy/dx বের করছো। আচ্ছা এটা বেসিক না বলে এটা বলতে পারি কম্পাউন্ড ডিফারেন্সিয়েশন। হ্যাঁ কম্পাউন্ড যৌগিক। আচ্ছা এই পাঁচটা থাকবে হলো ডিফারেন্সিয়েশন থেকে, আর সাকসেসিভ থেকে স্যার এই সাকসেসিভ এখান থেকে দুইটা কোশ্চেন থাকবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই যে এটা বলে দিই এখানে লিখে এখান থেকে দুইটা কোশ্চেন। এটা কোনটা বুঝছো? y1 y2 এটা দিয়ে যে একটা প্রমাণ করতে বলছিলাম গতকালকে করেছি। এরপরে হলো nth ডেরিভেটিভ n-তম অন্তরজ নির্ণয়। এখান থেকে দুইটা কোশ্চেন থাকবে। আর স্যার আজকে পড়াবো লিবনিজ থিওরি, এটা থেকে একটা কোশ্চেন থাকবে। তাহলে টোটাল 10টা কোশ্চেন আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর nth ডেরিভেটিভ থেকে দুইটা দিব। আর লিবনিজ থিওরি কি আজকে এটা উল্লেখ করব স্যার। স্যার পর্যায় এই যে ডিফারেন্সিয়েশন থেকে 5টা, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে 5টা, 10টা কোশ্চেন 30 মার্ক। স্ট্রেট ওয়ে কোশ্চেন মানে এক পৃষ্ঠার কোশ্চেন থাকবে। আর পরীক্ষাটা এখন করবা কারণ তোমাদের এই আচ্ছা মানে মিডটার্ম তো অন্য ইস্যুর জন্য মানে আমি কিন্তু তোমাদের একটা সার্টেন পার্সেন্টেজ 3টা সিটি নিব, এই সার্টেন পার্সেন্ট 10%-এর চেয়েও বেশি আমি এতে কাউন্ট করব, তাহলে কাউন্ট করব যাদের সিটি ভালো হবে তাদের গ্রেড ভালো হবে, বুঝছো? এই জন্য সিটিগুলো গুরুত্ব সহকারে। আচ্ছা আর অ্যাটেন্ডেন্স কম কেন? অ্যাটেন্ডেন্স কিন্তু ঝামেলা হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স একটা সহজ ওয়ে ছিল অ্যাটেন্ডেন্স আর অ্যাসাইনমেন্ট তোমাদের নাম্বার পাওয়ার জন্য। অ্যাটেন্ডেন্সটা রাখো, ঠিক আছে? চলো আজকের এই যে এই গতদিন আমি এই দুইটা টপিক পড়াইছিলাম, আজকে এই দুইটা কন্টিনিউ করব, প্লাস এই যে নতুন লিবনিজ থিওরিটা আলোচনা করব। স্যার গতকালকে আমি মনে হয় 6টা না 7টা টাস্ক করাইছি, দেখো তো একটু ওইখান থেকে কন্টিনিউ করব। টাস্ক এই যে yn কত নাম্বার ছিল? 5 নাম্বার। n ডেরিভেটিভ 6টা করাইছি আমি, আমার যতটুকু মনে পড়ে। আচ্ছা ঠিক আছে। সো সিটির এটা গ্রুপে শেয়ার করে তো ছবি তুলে যেটা খাতায় লিখছো এটা তুলে সিটি 1 এর কি কি কোশ্চেন আসবে এটা লিখো। আচ্ছা স্যার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে স্টার্ট করতেছি আগে। এক্সাম্পল 7, if y equal e to the power tan inverse x, পড়াইছি কালকে নাম মনে হয় তাদের এইটা ওই ব্যাচে পড়াইছি। দেন প্রুফ 1 plus x square y2 plus 2x minus 1 into y1 সমান 0। y equal to যদি e to the power tan inverse x হয় তাহলে এই সাকসেসিভ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা প্রুফ করতে বলছে y2 y1 আছে। বলো তোমাদের চেইন রুল মনে আছে কিনা? given y equal e to the power tan inverse x, স্যার y1 কত? e to the power x কে ডিফারেনশিয়েট করলে কি হয়? e to the power x কি হয়? কিন্তু এটা কি x না, এটাকে আবার ডিফারেনশিয়েট করলে 1/1 plus x square।
আচ্ছা রেকর্ডগুলো ভালোই আসে, আমি দেখলাম একটু, মানে ওই মনে হইতেছিল যে এখানে থেকে যে রেকর্ডের ভিডিও হয়তো ক্লিয়ার না, ভিডিও দেখলাম যে ভালো ক্লিয়ার, আর একটু আগে রাখতে পারবো মানে অ্যাজ ইট ইজ ক্লাস পাওয়া যাবে, যারা ক্লাস মিসও করছো ক্লাসগুলো করলে দেখা যাবে যে পড়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এই ভিডিওগুলো কোথায়? ভিডিওগুলো ওনারা আপলোড করে, আমি রিনেম করে দিয়ে আসছি, এখন ওনারা আপলোড করবে ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ ওনারা যদি বেশি দেরি করে তাহলে আমি আমার চ্যানেলে আপলোড করে দিব, আমি লিঙ্কগুলো তোমাদের দিয়ে দিব, তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে? আমি দেখি আগামী উইকের মধ্যে না করলে তারপর আমি কিন্তু সিটি আমি দিয়ে রাখবো। স্যার আমার দিকে তাকাও, ফ্র্যাকশন বা রুট যদি আসে এটাকে না রাখার চেষ্টা করব। দেখো 1/1 + x², ফ্র্যাকশন চলে আসো না, এটাকে বামে নিয়ে আসো, কত হবে স্যার? 1 + x² * y1। আর বলছিলাম যে এই টাইপের ম্যাথগুলো না প্রায় 3 ইডিয়ট মুভির মতো ফ্ল্যাশব্যাকে যাইতে হয়। এই যে e⁻tan−1 x এটা মানে কি স্যার? y। এইটা এখানে বসায় দাও, এই যে y, আমি কি বলতে পারছি? e⁻tan−1 x মানে হচ্ছে y। এবার আমি প্রমাণে দেখছি যে এটাকে সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, y2 আছে, y কে একবার dx করলে y1 আর একবার dx করলে y2 হয়, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা, বলো এটা কোন সূত্র হবে? u v এর সূত্র হবে, এটা u আর এটা হলো v, বলো কত হয় স্যার? হ্যাঁ u dx of v, এই যে 1 + x² তো বাইরে, y1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? y2, y1 বাইরে, ক্লাসের সময় বলো 1 + x² কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 কে করলে 0, x² কে করলে 2x, আর ডানে বলো y কে ডিফারেন্সিয়েট করলে কি হয় স্যার? y1। সো অঙ্ক হয়ে গেছে, বামে এনে কমন যায় বোধহয় দুইটা, দেখো একটু বলবা কত হয়? 2x y1 - y1, y1 টা কমন নাও, কত হয়? 2x - 1 * y1 = 0। এই যে প্রুফ যেটা করতে বলছো, আচ্ছা অলওয়েজ একটা কথা মনে রাখবা, ডেরিভেটিভকে সব সময় ভ্যারিয়েবলের পরে রাখবা, মানে dy/dx * x এটা লিখো না, কি লিখবা? x dy/dx, আর dy/dx মানে তো y1, তাই না? এই y1 y2 এগুলোকে সব সময় ভ্যারিয়েবলের পরে রাখবা, ডিফাইন করার সময় এটা সুবিধা হয়। আচ্ছা এইটা এক্সারসাইজ 7 করলাম, এইটার মতো হুবহু মিল আছে এমন একটা কাজ তোমাদের এখন দিই, আমি একটু চেঞ্জ করে দিব পরীক্ষার সময়, হ্যাঁ যে তুমি ক্লাস ওয়ার্ক এটা অল্প একটু চেঞ্জ করে দিবে, আর হুবহু দিলে আসলে তো কি হলো না, শেখানো হলো, আমাদের শেখানো হলো উদ্দেশ্য। স্যার তোমরা কয়জন এটা পারবা? e⁻sin−1 x, then prove 1 - x² y2 - x y1 = 0। এটা দেখো এবং নিজে করো, tan−1 x এর জায়গায় sin−1 x দিছি, প্রুফটা ডিফারেন্ট হবে। তোমরা করছো? আচ্ছা এটা পিছনে রাখো, কারণ পড়াবার আরো আসে না না। sin−1 x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় স্যার? 1/√1 - x², 1/√1 - x²। কিছু নিয়ম আমি বলে দিই যে √ওভার বা ফ্র্যাকশন থাকলে এগুলো রাখবা না, প্রমাণ দেখো, প্রমাণে √ওভার নাই, e⁻sin−1 x, বলো sin−1 x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/√1 -
1 মাইনাস এক্স স্কয়ার। এবার বলো ফ্র্যাকশন রাখা যাবে না, রুট রাখা যাবে না, তাইলে কি করবা? এই পাশে এনে স্কয়ার। তবে তার আগে স্কয়ার করার আগে আগে তো ভগ্নাংশ যোগ করে নাও। সবাই দেখো তো এটা কি ফ্ল্যাশব্যাকে যাওয়া যায় না? e টু দি পাওয়ার sin ইনভার্স x মানে কত? y। ডিফারেন্সিয়েট করার আগে তুমি স্কয়ার করে নাও, ঠিক আছে? আরেকবার স্কয়ার করে নাও, তাহলে কত হয় স্যার? 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার। অথবা তুমি চাইলে সরাসরি ডিফারেন্সিয়েট করতে পারো, আপ টু ইউ, তোমার উপরে ছাড়লাম। তাতে একটু ঝামেলা হয় যে চেইন রুল অ্যাপ্লাই করতে হয়। এটা u এটা v। স্যার বলো ডিফারেন্সিয়েট করলে কি হয় একবারে বলো। u ddx অফ y1 কে করলে কি হয়? y2। আর y1 বাইরে বলো স্যার ডিফারেন্সিয়েট করলে কি হবে? রুট x কে করলে কি হয়? 1/2 রুট x। কিন্তু এটা কি x না, এইটাকে ভিতরেরটাকে ddx করলে কি হয়? -2x। আর y কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? y1। এখন বলো এইটা প্লাস আর মাইনাসে কাটাকাটি যাবে, এই যে প্লাস আর মাইনাসে মাইনাস হলো আর দুই দুই কাটাকাটি যাবে, কত হয় স্যার? হ্যাঁ, √1 মাইনাস x স্কয়ার ইনটু y2 মাইনাস x y1 বাই √1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু y1। ওকে, অলমোস্ট অঙ্ক হয়ে গেছে। তোমরা আমাকে বলো যে √1 মাইনাস x স্কয়ার দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করলে কত হয়? 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস x y1 ইকুয়াল, আসো এইটা ডানে গিয়ে গুণ হবে √1 মাইনাস x স্কয়ার ইনটু কত? y1। ও আচ্ছা স্যার, সরি একটা সেকেন্ড, আমি না এটা ভুল করছি। এটা তো y না? না ঠিকই আছে, প্রুফে ভুল। আচ্ছা তোমরা প্রুফগুলো না মানে আসলে তো লিখে নিয়ে আসিনি, ওইটা এটা চেঞ্জ একটু হতে পারে। স্যার এটা দেখে কিছু মনে হচ্ছে ফ্ল্যাশব্যাকে যাবে y, এটা মানে কি y না? সো 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস x y1 ইকুয়াল টু কত? y। তাহলে প্রুফে এটা আসলে কি হবে? 0 না, এটা হবে কত? y। এখানে প্রুফে একটু ঠিক করে দাও। দেখো এই জায়গাটা বুঝছো কিনা? এই ভ্যালুটা আমি অলরেডি বের করে রাখছিলাম, √1 মাইনাস x স্কয়ার। দেখো এই ইকুয়েশনে তিনটা জিনিস আছে, y, y1 আর কি y2। তার মানে y এর বিভিন্ন ধরনের অন্তরজ আছে, এইজন্য এটাকে বলা হয় হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। y1 y2 y এগুলো নিয়ে যে ইকুয়েশনটা হবে সেটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই টাইপের কোশ্চেন থাকবে দুইটা। এখন আমি গতকালকে এই টাইপের কয়েকটা পড়াইছিলাম, আজকেও কয়েকটা পড়াইলাম, আরো কয়েকটা ডেমো আমরা নেক্সট ক্লাসেও করব, কিন্তু আমি টপিকগুলো আগে কাজ করে দিতে চাইছিলাম। গতকালকে আমরা n ডেরিভেটিভ করলাম, তাই না স্যার? n তম অন্তরজ মানে প্যাটার্ন বুঝে এটা এততম অন্তরজটা কি হবে সেটা আমরা একটু বাইর করব। আচ্ছা n ডেরিভেটিভ আমি কয়টা করছি? দুইটা মনে হয়, তাই না? দেখো একটু 5 আর 6 মনে হয়, তাই না? আচ্ছা একটা করতে দিছিলাম, এটার অ্যানসার কি দেখি কয়জন পারছো? y ইকুয়াল টু কত? x 5 নাকি 1/1 x। হ্যাঁ 1/x 5। কয়জন y এর পারছো? হাত তুলে আমাদের একটু বলো তো ইকুয়েশনটা। একজন। আচ্ছা আমি বলি এটার উত্তর আমার সাথে মিলাও, হইছে কিনা? -1 এর পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x 5 এর পাওয়ার n প্লাস 1। মিলছে সবার? এই যে করতো না, এই যে আমি করে দিয়েছিলাম 1/x, x এর জায়গায় x 5 দিছিলাম, কিছুই করতে হইতো না, জাস্ট
x এর জায়গায় x মাইনাস 5 4 বার ddx করে y এর করলে এটা হয়ে যাবে। আচ্ছা প্যাটার্নগুলো তোমরা আচ্ছা একটা কাজ করো স্যার, আমি এখন তো এক্সারসাইজ 9 করার আগে আমি কতগুলো প্যাটার্ন লিখে দিচ্ছি, তোমাদের না এই y এরটা ইমাজিন করতে হবে যে হ্যাঁ n বার ddx করলে কি হয়, তাহলে একটু লিখে রাখো n ডেরিভেটিভ ফর্মুলা, এই কয়েকটা মনে রাখবা তাইলে কি অঙ্ক করতে সুবিধা হবে। n ডেরিভেটিভ ফর্মুলা, আচ্ছা কিভাবে হইলো আমরা অঙ্ক করে দেখব, ফর্মুলাগুলোই ম্যাথ, আমি যে এখন ফর্মুলাগুলো লিখবো এইগুলাই ম্যাথ। ddx of আচ্ছা y যদি x to the power n then yn n factorial y equal যদি 1 by x then yn, এটা কতটা হবে আমি অঙ্কটা করাই দেব, n factorial by x to the power n plus 1, তারপর 3 y যদি 1 by ax plus b হয় then yn minus 1 to the power n n factorial by ax plus b to the power n plus 1, তার সাথে একটা বাড়তি জিনিস থাকবে সেটা হলো a to the power n। 4 ln x, বেশি না 6টা পয়েন্ট, এগুলো একটু মনে রাখতে হবে। ln x আমি এর মধ্যে দুইটা কাজ কি করেছি স্যার, একটা 1 by x একটা হলো ln x, বলতো ln x এর কিসে কি ছিল y এর কয়জন করতে পারবা, 1 to the power 1 কমে যায় n minus 1 n minus 1 factorial x to the power n, এটা ছিল স্যার minus 1 এর পাওয়ার n plus minus 1 n না, এটা দরকার নেই, minus 1 দাও, n plus 1 দিলেও হয় কিন্তু এটা যেহেতু n minus 1 হবে তাহলে এটা n minus 1। আচ্ছা 5 y equal sin x then yn হবে sin n into pi by 2 plus x, আর লাস্ট 6 cos ax then yn a to the power n cos n into pi by 2 plus ax। nth ডেরিভেটিভের ম্যাথগুলো একটু লিখে নাও। আচ্ছা এগুলো প্রত্যেকটা কিন্তু ম্যাথ আমি এই টাইপের অঙ্ক দিব, মানে স্যার শোনো এই যে ax plus b দেখতেছো না, এটা হয়তো আমি দিব 2x minus 3, ভ্যালুটা চেঞ্জ করে তুমি এইটা প্রুফ, আমি এটার জন্য করে দিচ্ছি a একটা কমন সংখ্যা, a বা b যে কোনো সংখ্যা হতে পারে, সাপোজ ধরো এটা cos ax করাই দিলাম আমি পরীক্ষায় দিলাম cos 5x, তো বলো না a মান 5, আমার কথা বুঝতেছো, মানে প্যাটার্নটা এরকম হবে। প্যাটার্নটা কিভাবে হয় এই দুইটা গতকালকের খাতা থেকে দেখবা, বাকিগুলো আজকে একটু দেখি। না না এইটা আবার মুখস্থ রাখতে হবে, কারণ হলো এইটা দিয়ে না তোমার অন্য কাজ করতে হবে, যে এত কত এন্ট্রোচ করে এটা কত ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো পড়ছো তার সাথে n ডেরিভেটিভের ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা আবার এটা ম্যাথ, সো তুমি যদি পরীক্ষায় ভুলে যাও একটা ওয়ে আছে যে তুমি কয়েকবার ডিডিএক্স করে প্যাটার্নটাকে রিকল করতে পারো, ডিডিএক্স এর সূত্র পারলে ধরো এটা ভুলে গেছো, কি পরীক্ষায় কি করবা রাফে 2-3 বার ডিডিএক্স করে প্যাটার্নটা ধরে নিবা রাফে চট করে, যে আমি যেটা করছি আর কি ম্যাথ হিসেবে যেটা পড়ে গতকাল কে যেটা করে দিছিলাম না, সাপোজ তোমাদের আমি এটা বলি, এটা কখনো খেয়াল করছো কিনা, x to the power n
সে দাও x এর মান 5, আমি অঙ্ক করাচ্ছি না, বলে দিচ্ছি। x এর মান 4 দাও, সহজ। এটাকে 4 বার dx করো, বলো তো কত হয়? y1 4x cube, y2 12x square, y3 y4 24 মানে কি? 4 ফ্যাক্টরিয়াল। তাই খুব সোজা ব্যাপারটা বোঝো। y equal to x to the power n, yn হবে n ফ্যাক্টরিয়াল। আমি যদি y equal to x to the power 100 দিই, তাহলে বলো তো y 100 কত হবে? 100 ফ্যাক্টরিয়াল। কারণ কি যতগুলা, দেখো তোমরা কি খেয়াল করছো, প্রথমে 4 নামলো, তারপরে 3 নামলো, তারপরে 2 নামলো, তারপরে 1 নামলো। তাহলে আসলে হইল কি 4 3 2 1, এটা মানে কি আসলে 4 ফ্যাক্টরিয়াল। তার মানে x টু দি পাওয়ার n কে যদি তুমি n বার ডিফারেন্সিয়েট করো তাহলে কি হবে? n ফ্যাক্টরিয়াল হবে। আমি কি বুঝতে পারছি সবাইকে? ওকে, এটা তো সরাসরি মুখস্থ করা যায়, কিন্তু আমি মুখস্থ রাখ, ম্যাথ হিসেবে করাচ্ছি না। আমি করাই দিচ্ছি তোমাদের, গতকাল কি এটা করেছিলাম না? চলো এই যে এই টাইপের কিন্তু একটা পরীক্ষায় আসবে, তোমাকে আমি বলে দেব। মানে এর ডেরিভেটিভ থেকে আমি দুটো কোশ্চেন দিব না, এই যে 6টা হলো প্যাটার্ন, ঠিক আছে? আর ম্যাথ চেঞ্জ হতে পারে, মানটা চেঞ্জ হতে পারে। স্যার লেখো এক্সারসাইজ 9, গতকালকে কন্টিনিউয়েশন করতেছি। y equal to 1 by ax plus b, স্যার ax plus b এটাকে কি বলা যায় বলো তো? ax plus b এর ইনভার্স, তাই না? 1 by আছে, সবাই বলো একবার ডিফারেন্সিয়েট করলে এটা কত হয়? y1 বলো -1 x plus b টু দি পাওয়ার কত? -2। কিন্তু এটা কি x? তুমি ভাবছো এটা x, তাহলে এটাকে আবার ddx করলে কি হবে? একটা a আসবে, এটা কি বুঝি? মানে মনে করো এটা x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n - 1, কিন্তু এটা x না, ax plus b কে ডিফারেন্সিয়েট করলে একটা কি হইছে? বাড়তি a হইছে। সেকেন্ড ডেরিভেটিভ করো, তোমরা বলো, আমি লিখি y2 কি হবে? -1 তো বাইরে, x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে এই -2 কি আসবে? সামনে 2, ax plus b টু দি পাওয়ার কত? -3। কিন্তু এটা কি x না, আরেকটা a আসবে, একটা a অলরেডি ছিল, তাহলে বলো এখানে কি হবে স্যার? a স্কয়ার। বুঝতে পারতেছি? গতকালকে বলছিলাম যে 4 বার ddx করে প্যাটার্নটা ধরা যায়। তাহলে বলো আরেকবার ডিফারেন্সিয়েট করো, y3 কত হবে? -3 নামলো, তাহলে কত হলো? -6, ax plus b টু দি পাওয়ার কত? -4, a ছিল a স্কয়ার, আরেকটা ax plus b কে ডিফারেন্সিয়েট করলে আরেকটা a আসবে, দুইটা a ছিল, তাহলে আলটিমেটলি কত হলো? a কিউব। ডেরিভেটিভ গুলো লিখছো তোমরা সবাই? a কিউব বুঝছো? বলো y4 কি হবে? +24 ax plus b টু দি পাওয়ার -5, a টু দি পাওয়ার কত? 4। আমি মোটামুটি প্যাটার্নটা ধরে ফেলছি, দেখো তোমরা ধরতে পারছো কিনা। এই যে 2 লাইন সমুদ্র দিবা কন্টিনিউয়েশন, যে আরো পড়তে চাইছিলাম, আমার আর পড়ার দরকার হয়নি, আমি বুঝে গেছি। আচ্ছা তোমরা বুঝছো কিনা এটা হলো কথা। প্রথমে তোমরা কি দেখতে পাচ্ছ বিজোড় অন্তরজে অড যেগুলো, সেগুলোতে নেগেটিভ আর জোরে কি পজিটিভ। গতদিন বলে দিছিলাম এরকম যদি হয় যে জোরে পজিটিভ, তাহলে -1 এর পাওয়ার কি n, তাহলে তোমরা কি বলবা যে এটাকে আমরা কি বলতে পারি -1 এর পাওয়ার 4? বলো -1 এর পাওয়ার 4, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? +24 মানে কত এর ফ্যাক্টরিয়াল স্যার? 4 ফ্যাক্টরিয়াল। আর বলো যেহেতু 4 এজন্য 4 ফ্যাক্টরিয়াল, কিন্তু নিচে এটা -5 হওয়ার কারণে ax plus b টু দি পাওয়ার কত? 5। আর বলো a টু দি পাওয়ার 4 না স্যার? বলো এটা আসলে এখানে a টু দি পাওয়ার 4 হিসেবে থাকলো। তোমরা কেউ কি বলতে পারবা এটা যে 4 এর জন্য হইলো? যেই জায়গায় 4 হইছে, তুমি yn হইলে ওই জায়গায় 4 এর বদলে কি বসাই দিবা? n। তাহলে বলো yn কি হবে? -1 এর পাওয়ার n। বলো 4 ফ্যাক্টরিয়াল কে আমরা কি লিখবো? n ফ্যাক্টরিয়াল। ax plus b টু দি পাওয়ার কত স্যার?
n plus 1 আর বলো a টু দি পাওয়ার 4 এর বদলে কি হবে a টু দি পাওয়ার ক্লিয়ার সবাই মান চেঞ্জ করে দিলে পাবা a আর b এর মানটা 2x 3 দিলাম তাহলে x এর জায়গায় 2 y এর জায়গায় হবে সরি b এর জায়গায় হবে হচ্ছে a আর b এর মানটা আলাদা করে দিলাম রুল সেম থাকবে নিয়মটা হলো এরকম স্যার এটা যেটা লিখছি এটা আমি বুঝার সুবিধার জন্য লিখছি মানে আসলে এটা করে তুমি y এর প্যাটার্নটা ধরার জন্য আমি dx করছি বুঝতেছো নিয়মগুলো গতকালকে একটা করাইলাম এরকম এখানে পার্থক্য হলো x ছিল না nx ছিল এজন্য কত হয়েছে a টু দি পাওয়ার n আচ্ছা চলো এই যে 5 6 এই নিয়মগুলো একটু দেখি n ডেরিভেটিভ তোমার কিসের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্যাটার্ন বোঝা এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এজন্য আমি এখান থেকে দুইটা কোশ্চেন দিব বলে দিছি তোমরা সবগুলো কইরো এই যে 6টা নিয়ম এখান থেকে দুইটা নিয়ম বলে দিলাম 6টা নিয়ম লিখে দিছি না উত্তর এটা মান চেঞ্জ থাকবে স্যার 24 মানে কত 4 ফ্যাক্টোরিয়াল 6 মানে কত 3 ফ্যাক্টোরিয়াল 2 মানে 3 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল হবে যেহেতু এটা n তো 4 হলে 4 ফ্যাক্টোরিয়াল হবে 1 2 3 4 n হলে কি হবে 1 2 3 আপ টু n এই হলো আচ্ছা সবাই एग्जांपल 9 লাখ আর 10 লাখ এই যে আমরা sin x বলছিলাম y টা কত আচ্ছা কারো যদি লেখা না হয়ে থাকে তোমরা একটা কাজ করো স্যার एग्जांपल 10 নিজেরা 4 বার dx করো তো দেখো প্যাটার্ন ধরতে পারো কিনা sin x এটা তো সোজা sin x dx করলে cos x cos x dx করলে sin x 4 বার ডিফারেন্সিয়েট করো এটা y1 হলো cos x y2 হবে cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x মানে সোজা হইলেও তোমার মনে হবে কি আল্লাহ এটা তো কোনো প্যাটার্ন হয় না আগে তো তাও প্যাটার্ন হয়েছিল তাই না cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x হ্যাঁ y4 আবার প্লাস cos x আসে উপরে বসে দিলাম y4 লিখি নাই y1 cos x y2 হলো sin x এটা cos x আর y4 হলো sin x হবে আচ্ছা এরপর তোমরা কি দিবা কন্টিনিউয়েশন দিবা দেখো আমি প্যাটার্নটা ধরে দিই তোমাদের এই যে সবাই sin বা cos ট্রাইগোনোমেট্রিক হইলো না তুমি দেখো আমি n তম অন্তর জানি না যে n টা জোড় নাকি বিজোড় তুমি দেখতে পাচ্ছো একবার cos একবার sin হচ্ছে তো প্যাটার্নে তো আসলে এরকম হওয়া উচিত তুমি জানো sin আর cos রোটেট করে কখন 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হলে sin হয়ে যায় cos আর যদি জোড় গুণিতক হয় তাহলে sin sin থাকে মানে ছোটবেলায় পড়ছিলাম 2 into 90 ডিগ্রি বা pi by 2 minus x এটা sin x থেকে যাবে সেকেন্ড কোয়াড্রেন্ট কিন্তু sin 90 ডিগ্রি minus x এটা কত হয়ে যাবে স্যার cos x কারণ এখানে 90 এর সাথে কত আছে 1 আর এখানে 90 এর সাথে কত আছে 2 জোড় হইলে sin sin থাকে বিজোড় হইলে sin হয়ে যাবে কি cos মনে থাকবে সবার ফাইন তাই যদি হয় মানে অ্যাকচুয়ালি 90 মানে কি pi by 2 তুমি সবসময় মনে রাখবা কার রেসপেক্টে ছিল এটা sin x এর রেসপেক্টে ছিল cos x কে লিখবা sin 1 into pi by 2 প্লাস কত x একবার dx করছো না 1 into pi by 2 বুঝা বলি বলো sin pi by 2 প্লাস কোন কোয়াড্রেন্টে পড়ে pi by 2 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে sin কি পজিটিভ কিন্তু 1 into pi by 2 হলে sin হয়ে যাবে কি cos বিজোড় না এবং সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ হইলো প্লাস হইছে আর এই সাইনটা কি হয়ে গেল cos x হলো বলো তো এর পরেরটা কি sin x পার প্যাটার্ন অনুসারে এটা যদি y1 হয় গেস করো আন্দাজ করো y2 কি হবে এটা যদি y1 হয় তাইলে
y2 হবে sin 2 into pi by 2 প্লাস কত x 2 into pi by 2 তাহলে কি হবে স্যার জোড় গুণিতক 2 into pi by 2 কোন কোয়াড্রেন্টে পড়ে এইটা এটা প্লাস বলো তো কোন চতুর্ভাগে পড়লো এটা থার্ড কোয়াড্রেন্টে sin কি নেগেটিভ তাহলে এই জন্য এটা কি হবে মাইনাস sin x আর জোড় গুণিতক না sin কি থাকবে বলো তো sin এ থেকে যাবে মনে রাখবা এটা বিজোড় হইলে sin cos হয়ে যাবে কিন্তু জোড় হইলে sin এ থাকবে কোয়াড্রেন্ট হিসাবটা করব আন্দাজ করো y3 কত হবে sin 3 into pi by 2 plus x বুঝতে পারছেন তাইলে বলো এটা কোন কোয়াড্রেন্ট আমি দেখি মিলছে কিনা ফোর্থ কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্টে sin কি নেগেটিভ আর এটা বিজোড় না 3 তাহলে বলো sin কি হয়ে গেছে cos আগে বুঝতে হবে কোন কোয়াড্রেন্ট ওই অনুসারে চিহ্নটা বসাও আচ্ছা আর লাস্ট বলো এটা আমি তো চারবার পড়ছি চতুর্থ অন্তরজ কি হবে 4 into pi by 2 প্লাস কত x আমাকে বলবা 4 into pi by 2 কোন কোয়াড্রেন্টে পড়ে 4 into pi by 2 প্লাস ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ প্লাস আর এটা কি জোড় গুণিতক না তাহলে বলো sin কি থাকবে sin খেয়াল করো সবগুলো তাহলে sin হয়ে গেছে মানে আগে কি একবার sin একবার cos হচ্ছিল এখন সবগুলো তুমি খালি গেস করো y এর কি হবে sin দেখো 1 হইলে 1 2 হইলে 2 3 হইলে 3 n হইলে n into pi by 2 প্লাস কত হবে x এটা হলো nth ডেরিভেটিভ মনে রাখবা যেটা থাকবে সেইটার রেসপেক্টে তুমি হিসাবটা করবা sin থাকলে sin দিয়ে করবা যদি cos থাকতো তাহলে cos 1 2 দিয়ে দিতাম এইটাই তোমাকে আমি এখন কাজ দিচ্ছি তুমি এটা তুলো এবং এক্সারসাইজ 11 করো পরীক্ষার সময় কি স্যার এভাবে সমান করে পাশে বা বাইরে হ্যাঁ লিখে দিলে ভালো এটা আসলে এটা তো প্যাটার্নটা বোঝাতে ডট ডট দিয়ে তাহলে এখানে কি কিছু লিখব না এখানে মানে কি যে y5 y6 এরকম করে আমি হয়তো y এর আসছে n তো জানি না n ধরো 10 তাহলে আমি ডট ডট দিয়ে বুঝাইছি আরো আছে স্যার ফাইন্ড yn সময় হলো 3 মিনিট এটা 4 মিনিট দিলাম cos ax শুধু পার্থক্য বলে দেই এটা কি x না ax ddx বললে কি একটা a আসবে না বাড়তি আগে কিন্তু এটা ছিল না খালি ছিল এই হলো পার্থক্য চারটা ডিফারেন্সিয়েট করো yn বের করো ax দেখে দেখি করো y ওটা sin এর জায়গায় cos আছে আর x এর জায়গায় ax আছে আমি অ্যানসার কিন্তু লিখে দিছিলাম n into pi by 2 plus ax না না এখানে a স্কয়ার করে মিক্স করছি a স্কয়ার হইছে হ্যাঁ এই প্যাটার্নটা লেখো প্যাটার্নটা লিখতে হবে হ্যাঁ লিখলা কিন্তু এখানে লিখতে হবে না এই সমান এটা তোমরা লিখবা না হ্যাঁ এই যে a এখানে লিখবা না
স্কয়ার স্কয়ার কি বলবো আমার লাস্টে এখানে a টু দি পাওয়ার n মিস হয়ে গেছে ওই যে প্রত্যেকটা একটা a আছে দেখি পাশে মানে কসের সামনে লিখব হ্যাঁ আমাকে এভাবে গুছায় লিখতে হবে তো স্যার এই যে এটা দেখো অনেকের মোটামুটি হইছে এই যে a sin ax এইটা এর পাওয়ার 1 স্যার আর যেটা ছিল cos এর রেসপেক্টে এটাকে সাজাবা কি লিখবা 1 into pi by 2 plus ax এটা অটো মিলে যাবে কেন বলো তো সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ তাহলে মাইনাস হবে আর 1 থাকার কারণে cos কি হয়ে যাবে sin এখন বলো y2 বলো কত হবে স্যার মাইনাস এস এটাকে আবার রিডিউস করো মাইনাস a স্কয়ার cos ax a স্কয়ার cos 2 into pi by 2 plus ax y3 বলো স্যার এটাকে রিডিউস করলে কি হয় a cube sin ax so এটাকে কি লিখবা a cube cos 3 into pi by 2 plus ax স্যার y4 কত হবে a to the power 4 cos ax a to the power 4 cos আচ্ছা তো এখন বলো এইটাকে ডিফারেনশিয়েট করব n পর্যন্ত তাইলে কত হবে আচ্ছা প্যাটার্নটা ধরতে পারছো কিনা y4 হইলে a to the power 4 y5 হইলে কি হতো স্যার a to the power 5 cos 5 by 2 plus x তাহলে বলো স্যার yn কত a to the power n cos n into pi by 2 plus ax বুঝতে পারছি সবাইকে আচ্ছা এটা তো ফর্মুলাই বলে দিয়েছিলাম আমি এগুলা অঙ্ক হিসেবে পড়তে হবে আবার মনেও রাখতে হবে আচ্ছা এটা শেষ করো টপিক পয়েন্ট টপিকে যাচ্ছি 9 10 এ আংশিক ভগ্নাংশ পড়ছিলাম পার্শিয়াল ফ্র্যাকশন আচ্ছা আমি বলি আংশিক ভগ্নাংশ অবজেক্টিভের জন্য শর্টকাটে করতে হবে মনে নেই আচ্ছা আমি মনে করাই দিচ্ছি আংশিক ভগ্নাংশ থাম মানে এই না না থাম একজন গণিতবিদ হ্যাঁ অনেক সূত্র আবিষ্কার করছে ডট ডট থাম তো তার রুল আছে আচ্ছা তোমাদের আগে আমি এর ডেরিভেটিভ বের করা শেখাবো পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে তাকে আগে পার্শিয়াল ফ্র্যাকশনটাই শিখো টপিকটার নাম পরে বলতেছি স্যার এই যে এইটা বোঝার জন্য লেখার দরকার নেই বলো এইটা আছে ক্লাসের সবাই খুব মনোযোগ এটাকে আংশিক ভগ্নাংশ করতে হবে মনে আছে তোমাদের 9 10 এ হয়তো তোমরা এভাবে করতা a/x b/r তারপরে করতা এটা আমরা করব না কারণ ওইটা তো বড় কাজ আমরা এটা সহজে করব কারণ আমাকে এটা করে করতে হবে হচ্ছে l ডেরিভেটিভ তো মনে বুঝায় বলো স্যার এখানে দুইটা উৎপাদক আছে না নিয়মটা ভালো করে বুঝো প্রথম উৎপাদকটা লিখবা x তারপর এখানে কি লিখবো স্যার x plus 2 x plus 2 আচ্ছা জানতে চাই তোমাদের কাছে কি লিখছো এখানে x নাম যেটা লিখছো মনে মনে ওইটাকে শূন্য বসাও কি লিখছো x লিখছো x = 0 বসাও এই x ছাড়া আরো তো দুই জায়গায় x আছে এখানে না যত জায়গায় x আছে x এর জায়গায় কত বসাবা শূন্য এটা বসাবা না এটা লিখেই ফেলছি তাহলে বলো এখানে শূন্য বসালে কত হয় স্যার 0 আর এটা কত 4 সো উপরে কত হলো 4 আর বলো এখানে x এর জায়গায় 0 বসিয়ে দিলে কি হতে হয় 0 প্লাস 2 কত হলো 2 বুঝতে পারছি আমি ফাইন এরপরে বলো এই জায়গায় কি আছে x প্লাস 2 বলো x plus 2 equal to 0 x এর মান কত minus 2 তাহলে তোমাদের সবার কাছ থেকে জানতে চাই x এর মান -2
এইটা ছাড়া আর দুই জায়গায় আছে না -2 টা বসো বলো স্যার এখানে x এর জায়গায় -2 বসালে কি হবে এটা -2 হইলো কারণ খালি -x ই আছে কেউ বলতে হবে এটা কত হয় -10 প্লাস 4 তাহলে কত হলো -6 মানে সিম্পল ব্যাপারটা কি তুমি যেটা লিখবা সেটাকে শূন্য বসায় ওই মানটা অন্যগুলিতে বসাও ওইটা ছাড়া মানে দেখো আমি এখানে x লিখছি x এর মান 0 সেটা অন্যগুলিতে x0 বসাই আর এখানে কি লিখছি x + 2 x + 2 0 বসালে x এর মান কত -2 এটা ছাড়া বাকি যত জায়গায় x আছে আমি -2 বসাই দিয়েছি এখন ক্যালকুলেট করো অঙ্ক হয়ে গেছে 4 আর 2 কাটা কত হলো 2/x আর এটা -6 আর -2 কাটা কি হয় 3 প্লাস 3/x প্লাস তো দেখো আমরা খুব দ্রুত গতিতে পার্শিয়াল ফ্র্যাকশনটা পাই গেছি এটাকে লসাগু বলতে এটা পাই মানে পার্শিয়াল ফ্র্যাকশনটা আমরা এই থাম্ব রুলের সাহায্যে করব এবং করার পরে স্যার সবাই আমি বলি আমার উদ্দেশ্যটা কি ছিল মানে এই পার্শিয়াল ফ্র্যাকশন করে আমি আলটিমেটলি কি করব যেমন ধরো y এটা আছে তোমাকে বললাম যে এইটা yn বের করো এরকম অন্তর্ভুজ তুমি পড়ছো না 6টা দেখো কোনটার সাথে মিল আছে এটা 1/x এখন বলবা 1 তো নাই 2 আছে 2 আলাদা রাখো 2 তো কনস্ট্যান্ট বাইরেই আসে কেউ কি আসো স্যার যে এটা yn বলতে পারবা একবার 2 বাইরে 1/x এর এই 1/x এর yn কি ছিল মনে করো দেখো লেখা আছে 1 নাম্বারতে সরি 2 নাম্বারটা -1 এর পাওয়ার কত n n ফ্যাক্টোরিয়াল নিচে কত x এর পাওয়ার n + 1 ক্লিয়ার তারপরে 3 কনস্ট্যান্ট 3 বাইরে বলো 1/x + 2 খালি পরিবর্তনটা কি x এর জায়গায় কি হইছে x + 2 হইছে -1 এর পাওয়ার n কত হবে n ফ্যাক্টোরিয়াল আর নিচে পার্থক্যটা কি হবে বলো তো স্যার x + 2 এর পাওয়ার n + 1 সবাই কি বুঝছো আমার কথা মানে আমি পার্শিয়াল ফ্র্যাকশন করে আলটিমেটলি পরবর্তীতে এরকম n ডেরিভেটিভটা করব এইটা পরের হেডলাইনটা লেখো আমি এরকম একটা এক্সারসাইজ করব সেটা হলো আচ্ছা এই যে এটা মুখস্থ 1/x কে ডিফারেনশিয়েট করলে কি হয় তো এই জন্য এই পয়েন্টগুলো মুখস্থ রাখতে বলছি আমি হেডলাইন হলো nth ডেরিভেটিভ বাই partial fraction nth derivative by partial fraction টপিকটার নাম ডেরিভেটিভ আমি nth ডেরিভেটিভ দুটো দিব বলছি না একটা partial fraction আচ্ছা সবাই যারা এই জায়গাটা বুঝো নাই হ্যাঁ একবার না বুঝলে কয়েকবার দেখতে হবে এক সময় মাথায় চলে আসবে আমি एग्जांपल 12 দিচ্ছি 11 বললাম না একটু আগে আচ্ছা সেটা হলো y equal 1 by x minus 3 x minus 4 find yn nth ডেরিভেটিভ পাই করো y যদি এটা হয় তাহলে n তম অন্তরজটা বের করো তোমাকে কি করতে হবে স্যার আগে পার্শিয়াল ফ্র্যাকশনটা করতে হবে 3 লাইন তারপরে তুমি এই যে y এর ডেরিভেটিভ জানো তাহলে ওই সূত্র দিয়ে বসাই দিবে দেখি আগে পার্শিয়াল ফ্র্যাকশনটা করতে পারো কিনা গিভেন এইটা তো আগে করব না বুঝলে আমাকে বলো আমি আবার বুঝাবো বলো এখানে দুইটা ফ্যাক্টর আছে তাই না কি কি স্যার x 3 x 4 x 3 দিলাম আর এখানে কি দিলাম x 4 আমাকে খালি এটা বলো এইটাকে মনে মনে 0 বসাইলে x এর মান কত হয় x 3 plus 3 very good x equal to plus 3 সেই 3 যত জায়গায় x আছে তত জায়গায় বসাও অ্যাকচুয়ালি আর এক জায়গায় x আছে
মানে তুমি বলো এই পুরো জায়গায় এটা ছাড়া আর কোথায় x আছে এখানে তাহলে x এর মানটা কত প্লাস 3 বসাইলে কি হয় 3 মাইনাস 4 আর এটা কত স্যার ক্লিয়ার সবাই আচ্ছা এবার বলো এটা x 4 না মনে মনে 0 বসাইলে x এর ভ্যালু কত হয় প্লাস 4 সেটা ওইটা ছাড়া আর কোথায় x আছে তাহলে বলো কি হবে 4 মাইনাস 3 উপরে 1 আছে এবার তোমরা আমাকে বলো 4 থেকে 3 গেলে 1 লেখা দরকার আছে নাই আর এটা 3 থেকে 4 গেলে মাইনাস 1 সো মাইনাসটা লেখার দরকার আছে মাইনাস x প্লাস 3 প্লাস কত 1 বাই x মাইনাস 4 পার্শিয়াল ফ্র্যাকশন আমার হয়ে গেছে এবার হলো nth ডেরিভেটিভ স্যার nth ডেরিভেটিভ আমি তোমাকে 6টা লেখাইছি 6টা প্যাটার্ন মনে রাখতে হবে আমি হেল্প করি সবাইকে দেখি কে আসো যে আমাকে ওইটা দেখে yn টা বলতে পারবা সো yn এটা মাইনাস থেকে যাবে সূত্রে এটা তো এমনি মাইনাস এমনিতে কি লিখবো বলো মাইনাস 1 এর পাওয়ার n খেয়াল করো উপরে n ফ্যাক্টোরিয়াল আর নিচে ভেরি গুড বলো x 3 টু দি পাওয়ার n প্লাস 1 তারপরে হলো প্লাস মাইনাস 1 এর পাওয়ার কত n n ফ্যাক্টোরিয়াল x 4 এর পাওয়ার এটা তো সূত্র 1/x কে করলে কি হয় সেটা 1/x এর জায়গায় কি আছে x 3 আমার কথা কি বুঝতেছো মানে x এর জায়গায় x 3 আছে সিম্পল হ্যাঁ না না ওইভাবে আর করার দরকার নেই মানে তোমাকে তো পার্শিয়াল ফ্র্যাকশনটা করে সরাসরি y এর যেটা বের করতে সরাসরি লিখবা তো ফর্মুলা বুঝছো মানে ওই ফর্মুলাগুলোকে ইউজ করবে আমি এগুলো প্রমাণ করছি আমি যখন বলবো প্রুফ দ্যাট তখন তুমি ওইটা সূত্র হিসেবে করবে আর যখন আমি বলবো যে ফাইন্ড yn বা তুমি সূত্র পারো এটা yn টা জাস্ট বসাই দিবে বুঝতে পারছি আপনি আচ্ছা কিন্তু সব সময় কিন্তু এটা 1/x থাকে না কিছু অংশ ছিল না ওই যে 1/2x + 1 হ্যাঁ তো ওইটা হইলে কি রকম হবে আমরা সেটাও একটু বাইরে করব হ্যাঁ 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 ax + b দিয়ে করব ভেরি গুড এইটা লেখো হোমওয়ার্ক দিছিলাম না গতকালকে আমি একটা হোমওয়ার্ক দিলাম অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দরকার নাই কিন্তু বাসায় করতে হবে লিখো সবাই 5x - 2 3x - 4 2x + 3 find yn স্যার এই যে কয় লাইন আউট আমি বলি 1 2 3 আর এটা হবে 4 এই কাজটা করতে হবে বাসায় 3x - 4 এটাকে আগে পার্শিয়াল ফ্র্যাকশন করবা পার্শিয়াল ফ্র্যাকশন করে yn কোনটার সাথে মিল হইলো এটা দেখে এটা করো ধরো এই যে কয়েকজন পারলে হবে কি জানো পরের ক্লাসে পড়াটা হয়ে গেল যে আচ্ছা ঠিক আছে পারছি আর না আমি করাই দিই ধরো কেউ যদি না পারো মানে একজন যদি না পারো আমি করাই দিব কিন্তু দেখি আমি তুমি পারো কিনা তা আমি লিখে দিছি এর বাইরে আর কিছু না এই প্যাটার্নটা দেখছো না হুবহু এটার সাথে মিল আছে আচ্ছা লেখো এটা ফাইনাল টপিক এটা বাড়ির কাজ দিছি এটা এখন করার দরকার নাই লিবনিজ থিওরি আচ্ছা এই লিবনিজ সম্পর্কে একটু গল্প বলি এই লিবনিজ কে ছিল নাকি নাম শুনছো নাম শুনছো নিউটন হলো ক্যালকুলাস আবিষ্কার করছে কিন্তু উনি প্রচলন করছিলেন এটা ব্রিটেনে ইংল্যান্ডে তো লিবনিজ একজন জার্মান গণিতবিদ তিনি ক্যালকুলাসকে জার্মানিতে প্রচলিত করছেন তখন ব্রিটেন আর জার্মানি ছিল হচ্ছে 1600 সালের কথাই তখন তারাই মোটামুটি কি বলবো সুপার পাওয়ার বা ধরো যে
এডুকেশন রিলেটেড সবকিছু তাদের এখানে ইনভেন্ট হতো। এই জন্য জার্মানরা লিবনিজকেই ক্যালকুলাসের জনক বলে। তো উনি এই যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে একটা ফর্মুলা আবিষ্কার করছেন, এটা দিয়ে না nth ডেরিভেটিভ বের করা যায়। ওনার থিওরিটা লিখে দিই, এটা অনেক সময় লিবনিজ থিওরি কি এইটাই কিন্তু ওই যে কোশ্চেন, তোমাদের ছোট কোশ্চেন থাকে, হোয়াট ইজ লিবনিজ থিওরেম বা স্টেট লিবনিজ থিওরেম, এরকম টাইপের কোশ্চেন থাকে। লিখো লিবনিজ থিওরেম, এগুলো সবগুলো সুন্দর করে লিখে রাখবা। তুমি দেখবা এর আগে আমি অনেকগুলো ডেফিনেশন লিখছি, ওগুলোকে সব একসাথে করব টার্মের জন্য। if y equal to uv or product of two functions of x, then nth derivative of y will be stated as v. গুণের সূত্র পড়ছো না স্যার, u into v। তো লিবনিজ বলছেন y যদি uv হয় তাহলে yn uvn হবে। তোমরা কি 9 এ দ্বিপদী বিস্তৃতি বাইনোমিয়াল থিওরেম পড়ছো না? অনেকটা মিল আছে। কেউ বলতে পারবা x plus y এর পাওয়ার n এটার বাইনোমিয়াল থিওরেমটা কি? স্টেটেড অ্যাজ স্টেটেড, নট স্টার্টেড। আচ্ছা এদিকে তাকাও, x plus y টু দি পাওয়ার n স্যার কি হয়? প্লাসের কে কে বলতে পারবা? এক সেকেন্ড। x টু দি পাওয়ার n মনে করো nc1, x এর পাওয়ার কত? n minus 1 ইনটু কত? y। x এর পাওয়ার এক করে কমে আর y এর পাওয়ার এক করে বাড়ে। এরপরটা কি হয়? nc2। এটা লেখার দরকার নাই, আমি বুঝাই দিচ্ছি যে উনারা সব একটার সাথে আরেকটা কেমনে মিল খুঁজে পাইছে। nc2 x টু দি পাওয়ার n minus 2 y স্কয়ার, এইভাবে করে লাস্ট পদটা হয় yn y টু দি পাওয়ার n। মনে আছে এটা? মানে তোমরা তো x y হোল কিউব পর্যন্ত পাও, পাওয়ার 4 5 6 এগুলো হলে তোমরা এই সূত্রটা দিয়ে পড়বা। বিস্তৃতি হচ্ছে না? যাই হোক সমস্যা নাই, এই থিওরিটা ছিল। আর এইটার সাথে তুমি যদি ওইটা না থাকে তাহলে ওইটা বাদ দাও, আমার লিবনিজ থিওরি লাগবে। উনি এটার সাথে মিল কিভাবে রাখছেন দেখো। এই যে আমার দিকে তাকাও, u v না, u কে n বার dx করলাম আর ইনটু হলো v। ভালো করে থিওরিটা বুঝো। nc1 বুঝো, n থেকে কম্বিনেশন একটা ক্যালকুলেটর বের করা যায়। ক্যালকুলেটরে পারো এই যে 4c2 বের করতে, 4 শিফট তারপরে ভাগ, তাহলে 2 দিবা ইকুয়াল দাও, তাহলে 4c2 6 আসে। ক্যালকুলেটরে ইজিলি কম্বিনেশন গুলো বের করতে পারবা। আচ্ছা nc1 স্যার এইটা কি হবে? একটা কমে যাবে, বলতো un তার আগেরটা কি? u n minus 1 ইনটু কত? v1। ও তো একবার dx ছিল না, একবার dx ছিল। বলো এরপরটা কি হবে? nc2 u কত? n minus 2 ইনটু v2। আন্দাজ করতে পারবা যে এরপরটা কি হবে? আন্দাজ মানে nc3 un minus 3 v3। আর লেখা লাগবে না, ডট 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 ডট। গেস করো তো প্রথম পদটা umv, লাস্ট পদটা কি হবে? uvn। আমি কি বুঝাতে পারছি সবাইকে? মানে এটা n বার ডিফারেন্সিয়েট করছি, একবারও করি নাই। ওটা লাস্টেরটা কি? u কে একবারও করি নাই, v কে একবার ডিফারেন্সিয়েট করছি। এইটা হচ্ছে লিবনিজ থিওরি গুণের ক্ষেত্রে। এবং আমরা এটা দেখব যে আমরা যে ম্যাথগুলো করছি না, একাধিকবার dx কষ্ট করে করে করছি, ওইটা এই থিওরি দিয়ে একবারে করা যায়। ইনফ্যাক্ট গুণের সূত্র পড়ছো না, u ddx of v plus v ddx of u, ওইটাও লিবনিজ থেকেই আসে। স্যার তোমরা আমাকে একটু একবার বলো y1 কত এখান থেকে? কে বলতে পারো? এর মান যদি 1 হয় uv1,
তাইলে বলো এখানে কি হবে 1 তাই না আর এটা কত v আর এগুলো মাঝখানে এগুলো কিছুই হবে না কারণ কি বলো তো n - 1 কি হয়ে যায় 0 তো এগুলো না দিয়ে লাস্টেরটা বলো n এর জায়গায় 1 বসাইলে কত হবে u v 1 তাহলে এটা হলো না u dx of v plus v dx of ওই গুণের সূত্র প্রুফও করা যায় ওটা দিয়ে আচ্ছা বলো তো আন্দাজ করো y2 কি হবে কেউ পারবা সেকেন্ড ডেরিভেটিভ এটা থেকে মানগুলো বসায় বসায় দেখাচ্ছি ঠান্ডা মাথায় বুঝো 2 যদি হয় এখানে n এর জায়গায় কত বসাবা 2 u2v স্যার বলো n এর জায়গায় 2 বসে না কত হলো 2c1 ক্যালকুলেটর দেখো তো 2c1 মানে 2 না বের করে দেখো এই 2 - 1 কত হয় স্যার 1 তাইলে u1 আর এটা কি v1 আর বলো এই একটা না বোঝার হয়ে আছে সোজা বলি একবার dx করলে কয়টা পদ হয় দুইটা দুইবার dx করলে পদ হবে তিনটা চারবার dx করলে পদ হবে পাঁচটা 10 বার dx করলে পদ হবে কি 11 n বার dx করলে কি হবে n + 1 আচ্ছা বলো তো লাস্ট পদটা কি হবে এটা হলো লাস্ট পদ তাহলে কত u v n এর মান কত 2 মাথার মধ্যে কিছু কাজ করতেছে দেখো s স্কয়ার plus 2ab plus b স্কয়ার বলো তো a plus b হোল কিউব কত গেস করো বলো পাবো a কিউব 3a স্কয়ার b plus 3ab স্কয়ার plus b কিউব বলো y3 কি হবে uv3 আন্দাজ u3v দেখো দেখাই লাগে না 3 u2 v1 এটা একটা করে কমন এটা একটা করে বাদ বলো তারপর এটা কি হবে 3 u1 v2 আর লাস্টেরটা কি হবে স্যার আর কত লাগবে এখন y4 y5 y6 তাইলে লিবনিজ থিওরি দিয়ে না চট করে আমরা যততম অন্তরজ ইজিলি বাইর করে ফেলতে পারবো যেই ম্যাথগুলো তোমাকে আমি আগে দেখাইছি যে একবার ডিডিএক্স করলে কি হয় দুইবার ডিডিএক্স করলে কি হয় uv এর সূত্র দিয়ে ওইগুলো সরাসরি দিয়ে করা যায় তাহলে আমরা কোশ্চেনের পরীক্ষায় কিন্তু বলা থাকবে যে ফাইন্ড y2 বা y3 বাই লিবনিজ থিওরেম বুঝছো আমার কথা তোমার পরীক্ষায় লিবনিজ থিওরেম আসলে তুমি এতটুকু পর্যন্ত লিখবা এটা তো বোঝার জন্য লিখছি আমি এটা হলো ডেফিনিশন আসলে এইভাবে লিখবা বুঝছো আমার কথা আচ্ছা একটা ম্যাথ দেখি চলো একটু লেখা হয়েছে সবাই শেষ করো আচ্ছা एग्जांपल হচ্ছে 30 শুনো তোমাদের এই যে সিটি সিলেবাসের এটা হলো লাস্ট এগুলো আমি আগামী সোমবারে আবার রিভিউ করব পড়াবো যে কি কি টাইপের কোশ্চেন হবে আমি তোমাদের ইসে দিব না যে এই উইকে একটা তো শীট দিছি হলো ডিফারেন্সিয়েশন আর সাকসেসিভেরও দিব এই দুইটা আগামী সপ্তাহে হলো সলভ করব গ্রুপে আমি আগেই দিয়ে রাখবো তোমরা এইটা করে তারপরে সিটি পরীক্ষাটা দেবে স্যার বলো एग्जांपल 30 y equal to x to the power 5 sin x find y3 by Leibniz theorem y equal x to the power 5 into sin x third derivative by করো Leibniz দিয়ে তাহলে কোন সূত্রটা হবে স্যার এই যে y3 বলো এটা যে গুণের সূত্র তা কি বুঝতেছো এটা u এটা কত আস্তে গল্প করে given y equal x to the power 5 into sin x so y3 স্যার পার্টিসিপেট করো এটা u এটা v এই সূত্র দিয়ে করবা u3v আমি এই সূত্র লিখলাম না যেহেতু লেখা আছে তুমি পরীক্ষার সময় লিখবা বলো এইটাকে তিনবার ডিফারেন্সিয়েট করলে কি হয় গণ তোমরা পারো x3 কে অ্যাকচুয়ালি পার 5 কে একবার করলে 5x4 দুইবার করলে কি হয় 20x3 তিনবার করলে কি হয় মানে বলো 5x4 একবার 20x3 দুইবার তিনবার করলে 60x2
তাহলে হবে 60x স্কয়ার ইনটু কত বলো v তো কত আছে sin x তাইলে sin x লিখা তোমাদের আমি একটা কথা বুঝাই কেন লিবনিজ থিওরেমের গুরুত্ব এত বেশি সবাই বুঝে নাও একটা জিনিস পড়ার আগে উপকারিতা তো বুঝতে হবে একবার dx করবা uv মাইটোসিস বিভাজন দুইটা হইবে তারপরে আরেকবার dx করবা দুইটা থেকে সেক্টর তিনবার dx করবা সেক্টর থেকে আটটা হইবে তোমার দম বাইরে যাবে বারবার uv করতে করতে ওইটা আমরা ডাইরেক্ট করতেছি আমি যে অ্যানসারটা পাবো ওইটা আসলে দেখবা 8-10 লাইন পরে লাগে মানে আমি তো ওই যে গুণগুলো করে একবারে আলাদা আলাদা যোগ করে যেটা হয় একবারে লিখতেছি sin x স্কয়ার sin x স্যার বলো 3 আছে ওকে u2 ক্লাসের কয়জন বলতে পারবা এটাকে দুইবার dx করলে কি একবার এটা কি দুইবার কত হয় 20x3 স্যার একবার ডিফারেন্সিয়েট করো sin x কে একবার ডিফারেন্সিয়েট করলে কি হয় cos x থ্যাংক ইউ প্লাস এরপরে বলো 3u1 v2 ক্লাসের কি কে বলতে পারবা 3 ইনটু u1 কত 5x to the power 4 চমৎকার ইনটু বলো sin x কে দুইবার ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস sin x ভেরি গুড কারণ এই cos x কে আবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x আর লাস্ট পদটা বলো uv3 বলো u মানে কি x to the power 5 আর v3 মানে এটা 4 বার dx করো সরি 3 বার কত হয় মাইনাস sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস cos x আচ্ছা তুমি এটা 3 বার dx করো তাহলে sin এ করলে cos cos এ করলে মাইনাস sin এ করলে কি মাইনাস cos তাহলে কি হবে x to the power 5 মাইনাস cos x সো এবার শুধু সাজায় লেখার পালা বলো এটা কত হবে 60x স্কয়ার sin x 3 বিশে 60x কিউব cos x বলো 3 5 15 কিন্তু সাইনটা কি মাইনাস 15x টু দি পাওয়ার 4 sin x আর লাস্টে বলো মাইনাস x টু দি পাওয়ার 5 cos x sin x equal to cos x cos মানে বলো এটা সাইন একবার dx করলে cos x স্যার ওই উপরে লাস্ট এটা uv3 uv3 u তো x টু দি পাওয়ার 5 আর v কত ছিল sin x তিনবার dx করো sin এ করলে cos cos এ করলে মাইনাস sin দুইবার মাইনাস sin এ কি করলে কি হয় মাইনাস cos মাইনাস তো রয়ে গেছে সো ওইটাই থাকবে সো এটা উইল বি দা অ্যানসার তুমি খেয়াল করে দেখছো যে y3 টা কত দ্রুত বের হইছে তো এটাকে তুমি যদি নরমাল মেথডে করতে চাইতা তাহলে তুমি বুঝতা আমি তোমার uv শিখাইছি বড় হয়ে যাবে তোমরা এখন একটা কাজ করতে পারলে কাজ শেষ হ্যাঁ এই টাইপের একটা এখন কাজ দিই এবং দাঁড়াও সবাই এটা পারতে হবে এটা দেখবা এবং সবাই আমাকে করে দেখাবে এটা বুঝলাম হ্যাঁ শুনো পড়াশোনা তো একটু বোরিং পড়াশোনা আর মজা না আচ্ছা পড়াশোনা যদি মজা হইতো তাহলে বাপ মা এত অফার দিত দেখো বল তুই এইটা মানে ইউজুয়াল ব্যাপার হয়ে যাচ্ছে হ্যাঁ আজকে एग्जाम পড়া বেজের সঙ্গে রাখি আর না পড়া এক জায়গায় ঠিক নেই সোজা দিতেছি বাবা সোজা সোজা কেন না না একদম সহজ where find y4 এই দাও find y4 e to the power x কে dx করলে কি হবে e to the power 2x কে dx করলে 2 e to the power 2 কয়বার বলা লাগে সেটা কতবার হবে y4 আচ্ছা দাঁড়াও ক্লাসের কে আসো সাহসী যে আমাকে y4 এর ইকুয়েশনটা বলতে পারবে আচ্ছা প্রথম কত পারবা u4b লিখে দিই ওটা তাহলে তো পারবা তারপরে কি 4c1 মানে 4 u3v1 আমি বলি সহজ এই তিন আর একজন করে চাই মানে
এটা 4 হইছে না সবসময় 4 হবে যোগ করে 3 আর 1 4 তারপর এটা কি 4c2 6 হয় বলে দিলাম কি হবে u2 v2 তারপরে কি স্যার 4c3 4 এই যে আমি বলি এটা হলো 4c1 4 হয় এটা দেখো 4c2 ক্যালকুলেটর বের করো 4c2 6 এটা হলো 4c3 আর বলো এরপরটা স্যার এরপরটা লিখলেন না কেন 4c4 1 হয় 4c0 1 হয় লিখি না মানে প্রথমটা লাস্টেরটা লিখতে হয় বলতো লাস্টেরটা কি লিখবা u v4 এইবার স্যার আর দুটো লাইন ফলো প্লিজ এটা বসাও এবং কইরা আমাকে অ্যানসারটা মিলাই দাও পারতে হবে তো স্যার we know by Leibniz theorem এগুলো তো লিখো by Leibniz theorem we know করো মানটা বসাও আচ্ছা আমাকে খালি প্রথমটা বলো বলে এটা চারবার এই গল্প নাই চারবার ডিফারেন্সিয়েট করলে কি হয় কি বুঝাও চারটা দুই তাইলে 2 এর পাওয়ার 4 e টু দি পাওয়ার 2x ইনটু কত cos x বুঝছি ওই অ্যাডমিনিস্ট্রেটর আচ্ছা আমার দিকে তাকাও এটা কত কয়জন u3 পাবো বলো বলো 4 ইনটু u3 হলো 2 কিউব e টু দি পাওয়ার কত 2x বলো v1 cos x কে dx করলে কি হয় মাইনাস sin x তো পাওয়া উচিত যে কোনো জিনিস তোমাকে কয়েকটা প্র্যাকটিস মানে আমি এই কাজটাই করার চেষ্টা করছি তুমি দেখবা লিপনিস প্রথমে কেমন লাগছে তুমি এটা পাঁচটা করো তারপরে ও আচ্ছা এই তো এই বলতে চাইছি জিনিসটা তোমার কাছে নতুন তাই না সো এটাকে আত্মস্থ করতে কয়েকটা ম্যাপ করা লাগে বলো এটা কি এটা কি বলবো 6 u2 2 স্কয়ার e টু দি পাওয়ার 2x এটাকে dx করলে কি হয় মাইনাস cos x স্যারের পার্টটা কি প্লাস 4 2 e টু দি পাওয়ার 2x sin x লাস্ট বল কত হবে u তো e টু দি পাওয়ার 2x sin x কে আবার dx করলে কি হয় cos x so y4 ক্যালকুলেট করো 2 টু দি পাওয়ার 4 16 e টু দি পাওয়ার 2x cos x বলো 2 কিউবে কত হইলো 8 4 8 32 আর এর প্লাস মাইনাসে মাইনাস আচ্ছা বলো 2 স্কয়ারে কত 4 4 6 24 মাইনাস 24 e টু দি পাওয়ার x cos x তারপর 8 e টু দি পাওয়ার 2x sin x এবং ফাইনালি e টু দি পাওয়ার x 2x into cos x সবাই লক্ষ্য করবা স্যার এক সেকেন্ড সবাই লক্ষ্য করবা টার্ম হবে পাঁচটা কেন কততম অন্তর বের করতেছি y4 করে দিলাম প্র্যাকটিসটা তোমাদের আরেকটু করা দরকার ছিল যাই হোক আমি আগামী ক্লাসেও আরো প্র্যাকটিস করব থিওরিগুলো যা যা করছি কোনো নতুন পড়া নাই আগামী উইকে টোটাল পড়াটাকে রিভিউ করব এই সিটির জন্য ঠিক আছে দাও কি দাও দাদা এখানে শিক্ষা এটা কি হার্ড আর কারো আছে দাও এই তোমরা কেউ প্রক্সি দিও না কিন্তু এক্সপেরিমেন্ট আরেক জনকে ভালো করার কোনো লাভ নাই